এর ভিডিওর মধ্যে কিয়ামত কোন দিন হইব, কোন সময় কিয়ামত হইব, কিয়ামত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমরা সারা এই ভিডিওটা শেয়ার করবো, সারা জেলা আমরা সব ভাইয়ের কাছে, মুসলমান সব ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে। আল্লাহ নবী জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে বন আসলা। দারত উমর আলী বড় বড় সাহাবি হল আল্লাহ নবীর দ্বারও আসলা। অসময় একজন ব্যক্তি আইসেন, আল্লাহর নবীরে জিজ্ঞাসেন কিয়ামত কোন দিন হইব। আল্লাহর নবীয়ে উত্তর দিছেন, কিয়ামতর ব্যাপারে আপনি আমার সোয়াল করছ, কিয়ামতের ব্যাপারে আপনি যতখান জানো আমি অতখানও জানি, এতে বেশ আমি জানি না। আল্লাহ নবী কইছেন কিয়ামতের ব্যাপারে যে সোয়াল করছ তুমি যতখান জানো চাইলে অতখান জানি, এতে বেশ আমিও জানি না। কিয়ামতর একমাত্র খবর একমাত্র আল্লাহর গেছে, আল্লাহ ছাড়া খবর গেছে, কিয়ামতের ইলম দেওয়া হয়েছে না। আল্লাহ নবীয়ে লগে লগে আয়াত পড়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কোন দিন হইব ইকার একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিয়ামতের ইলম খেউরে দেওয়া হইছে না। এর বাদে যে ব্যক্তি সোয়াল করলা ও ব্যক্তি ফিরি আল্লাহর নবীরে কইছেন তে কিয়ামতর কিছু আলামত হল আপনি শুনক কোয়া। ও আল্লাহর নবীয়ে কিছু কিয়ামতের আলামত হল কইছেন। এক নম্বর আলামত আল্লাহর নবী কইছেন, বান্দিয়ে তার মালিকরে জন্ম দিব। এই হদিসর টুকরার মতলবের মধ্যে আনছেন, ওলা আওলাদ হল মানছে ফাইব, যেটা আওলাদ হলে যেটা সন্তান হলে মা বাপর উপরে হুকুম চালাইবা। বুঝা যাইব সন্তান যে হে মালিক আর মা বাপ গুলাম, বুঝা যাইব তার হুকুম চালানির যার ফাকিরে হুকুম চালাইব, হুকুম চালানির মোতাবিকে বুঝা যাইব হে মালিক আর তার মা বাপ গুলাম। ফিরি আল্লাহ নবী অন্য টুকরার মধ্যে ফরমাইছেন, কিয়ামতর 2 নম্বর আলামত ফরমাইছেন, এলাও কোনো মানুষ দুনিয়ার জমিনও আসলো, হে স্যান্ডেল ফিন্দিত পাইছে না, কোনো জিনিস খাইবার পাইছে না। আল্লাহ তাআলা ওলা তারে দন দিবা, যে দনের কারণ হে তকব্বুর করবে। তারে মানছে ওলা ইজ্জত দিবা, যে জুতা পিন্দিতে পাইছে না, চপ্পল পিন্দিতে পাইছে না, কোনটা খাইবার পাইছে না, ফকির আসলো, হে বড় বড় সিটের মধ্যে গিয়া বইব, ওলা জায়গার মধ্যে বইব, মানছে তারা ইজ্জত দেওয়া লাগাইবা। এখানে আল্লাহর নবী হোসেন বোধ বলে কিয়ামতের আলামত। আমরা এখন বেশিরভাগ দেখো কাজ যে তার যোগ্য নাই তারে আমরা তার মধ্যে সম্মান দিয়ার, কোনো 10 জনের যে একজন জিম্মাদার আমরা বানাই দেখবা, যারা যোগ্য নাই তারা জিম্মাদার বানাইয়া তুই তার লাগিয়া আমরা জিম্মাদার বানাইতো যে যোগ্য আছে, যার কাছে এই যোগ্যতা আছে তারে আমরা তার জিম্মাদার আমরা বানাইতাম, নতুবা বানাইতাম না। এর বাদে আল্লাহ নবী হদিসের টুকরা ই হদিসের মধ্যে ফরমাইছেন, শরাব আম হয়ে যাব, মদ খাবা আম হয়ে যাব। এখন এমন এক সময় আইছে বাপে ফুয়া একলগে মদ খাইতরা, মদ ওলা আম হইছে, মদ খাবা কোনো গুণা মানছে বুধও ফান না। মদ খাবা ওলা আম হইছে, বাপে ফুয়ার সামনে মদ খার, ফুয়া মার সামনে মদ খার, তাহলে আস্তা গাঁর সামনে যে মদ খায় সেও রোকা নাই, কেউ রুকনেওয়ালা নাই, কোনো মানছে রুকে না, কোনো মানুষের বাধা দেয় না, মদ খাইছে না, মদ ফুরা আম হয়ে গেছে। জিনা আম হয়ে যাব, আল্লাহ নবী ফরমাইছেন জিনাও আম হয়ে যাব। এখন জিনা গড় সবসময় আমরা জিনা করি, যে আমরা মোবাইল আছে ও মোবাইল দিয়ে আমরা চৌকর জিনা করি আর দিলর জিনা করি আর জিনা ওলা আম হয়েছে। এখন জিনা এখান গুণা করি, গুণাও আমরা কোনো মুসলমান আমরা মনেও করি না, জিনে এখন অত বড় গুণা। এর বাদে আল্লাহ নবী ফরমাইছেন গান বাজনা আম হয়ে যাব। এখন গান বাজনা যেটা জায়গাতে আমরা গান বাজনা বন করতাম, ওটা জায়গায় আমরা গান আরম্ভ করেছি। আমরা দেখবা প্রতিষ্ঠান হল বানাইছি,
বড় বড় প্রতিষ্ঠান হল আছে, স্কুল হল আছে, কথার মধ্যে মুসলমান ফুলিন দিয়া বালিক ফুলিন দিয়া আমরা ড্যান্স দেওয়ানি লয়। আল্লাহ নবী কথা গান বাজনা আম হওয়ার বাদে মনে করতে কিয়ামতের আলামত আই গেছে। আমরা যেটা প্রতিষ্ঠান হরুতা ঠিক করবার লগে দেওয়া হয়, যেটা হরুতারে আমরা হরুতা দেওয়ায় প্রতিষ্ঠানের মধ্যে ইকিয়ে কিন্তু হইতো বালা বন্ত ফর্দা শিখত, আমরা ও জায়গার মধ্যে হরুতারে ড্যান্স শিখাইয়া। তো আমরা মুসলমানের খাইসলত আমরা কতখান নিচর স্তর আইছি একবার আমরা চিন্তা করি। আমার দুঃখ লাগে ওটা যে সময় ড্যান্স দেওয়া হয় ওই স্কুলের মধ্যে কোনো টিচার হল মেসা বহল আসেন তেন বইয়া দেখতরা এই সময় চকুর জিনা যদি বালিক ফুলি থাকে তে চকুর জিনাও মজা লাগে, দিলর জিনাও। আমরা মেসা বহলের জিনা করে রাখবার বুধু ভাইয়ের না, একবার চিন্তা করুক আমরা কিতা করিয়া কিতার মধ্যে আমরা আছি, আমরা রখে বুঝাইতো নি। আল্লাহ নবী ফরমাইছেন ও যেটা আলামত হল দুনিয়ার মধ্যে দেখবা আরম্ভ হয়ে গেছে, মনে করে কিয়ামত কিয়ামত আই হয়েছে। যে সময় কিয়ামতের আলামত নাই, যে ব্যক্তি সোয়াল করলে ব্যক্তি শুনি লাইছে লগে লগে উঠিয়া গেছে গিয়া। কতখান যাবার বাদে আল্লাহ নবীয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসেন, ও উমর, যে ব্যক্তি সোয়াল করলে ব্যক্তি খেয়ে আসলো। উমর উঠে আসেন আল্লাহু আলাম, একমাত্র তুমি বেশ জানো আর তোমার আল্লাহ বেশ জানেন, আল্লাহ আল্লাহ রসুলে বেশ জানে, আমরা বেশ জানি। এর বাদে বড় বড় সাহাবি হল গিয়া টুকাইছেন, টুকাইয়া পাইছেন না, ও মানুষ খানো গেছেন টুকাইয়া পাইছেন না। যে সময় আল্লাহ নবীর কাছে আইছেন দেখাইছেন আল্লাহ ও আল্লাহ রসুল এই মানুষ খেয়ে আসলাম। আল্লাহ নবী ফরমাইছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলা, তাই না আসলে তোমার তার দিন শিক্ষা দিবার লোক। যখন জিব্রাইলে আইসেন আয়া আল্লাহ নবীর কিয়ামতের সোয়াল কথা আর আল্লাহ নবীয়ে কিতা করছেন কিয়ামতের আলামত হল হইয়া দিছেন। একবার চিন্তা করো আমরা খানো দিয়ে ফুলছি, আমরা সারায় কমতে আমরা তো আলহামদুলিল্লাহ।